দেখেন এটার মধ্যে কত সুন্দর পাউডার হয়ে গেছে। হ্যাঁ, ওয়াও, দেখছেন একদম হাতে বাজবে না, একদম পাউডার হয়ে গেছে। আমি যদি একটু ফু দিয়ে দেখাই, দেখতেছে না, আমি যদি দেখাই দেখেন, ওয়াও, এটা এই দেখেন হাতে বেজে আছে কিন্তু পাউডার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি রাসেল এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের রাসেল এন্টারপ্রাইজের নতুন কিছু কালেকশন চলে আসছে ব্লেন্ডারের মধ্যে, সেই ব্লেন্ডারের কালেকশনগুলো দেখাবো। আর এই ব্লেন্ডারগুলো সম্বন্ধে আপনার ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি অনেক কিছু করে দেখাবো। আর এইগুলো করার জন্য আমাদের সাথে থাকছে মোহাম্মদ রাসেল ভাই। তো রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রহিম ভাই ভালো আছেন? জি। তো রহিম ভাই, আমরা বিগত অনেক বছর ধরে ব্লেন্ডার বিক্রি করি। তো সব ব্লেন্ডারে কিন্তু আসলে আমরা আদা রসুন করি, হলদি দেখাই। আজকে একটু ডিফারেন্ট করব। শীতের দিন চলে আসছে, অনেকে একটু পিঠা খেতে চাবে। সব এলাকায় তো আপনার ওই মেল পাওয়া যায় না পিঠা চাল ভাঙানোর জন্য। আচ্ছা, তো আসলে বলতে পারেন এটা একটা চাল ভাঙানোর মেশিন বা হলুদ ভাঙানোর মেশিন। আর এটা কত দূর দূরান্ত কাজ হয় সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। আচ্ছা, তো কোনটাতে কি হয় যদি আমরা বলতে যাই, একদম ছোটটার মধ্যে হবে শুকনা, জিরা, ধনিয়া, লং, এলাচ, দারচিনি, এই টাইপের জিনিস মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হবে। ছোট জারের মধ্যে শুকনা। আর এই জারটা সম্বন্ধে যদি বলি, এটাতে লকও রয়েছে, সিলিকন রাবার রয়েছে। ম্যাক্সিমাম ব্লেন্ডার কিন্তু আমরা প্রেসার দিয়ে ধরে রাখি, এই লকটা থাকে না। এটা কিন্তু লক সিস্টেম, প্লাস এটার মধ্যে যে স্টিলটা রয়েছে এটা সম্পূর্ণ নন ম্যাগনেট স্টেনলেস স্টিল আর রেজার শার্প ব্লেড যেটা বলা হয় আর কি, সামুরাই ব্লেড। হ্যাঁ, অনেক জোস। আর এটা কিন্তু অনেক স্ট্রং, ঠিক আছে। আর মোটর কিন্তু ফ্যান সিস্টেম, মোটর কখনো গরম হবে না। প্লাস এটা এনার্জি সেভিং করা আছে, অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে। আপনি যদি ঘরের ভিতরে রান্না করেন, বাইরে যদি বৃষ্টিপাত হয়, অনেক সময় অনেক ব্লেন্ডার জ্বলে যায়, এটা কিন্তু জ্বলবে না, অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে। তো সর্বপ্রথম এটা হচ্ছে শুকনা, আর এটা হচ্ছে আপনার আদা রসুন করার জন্য, এটা হচ্ছে চাল ডাল বা জুস টুস করার জন্য। আচ্ছা, তো অতি ফাস্ট আমরা চলে যাবে এলাচগুলো একটু পাউডার করে নিব। ঠিক আছে, কিভাবে এলাচগুলো পাউডার করে, সরি দারচিনিগুলা। আচ্ছা, এটা আমরা এভাবে ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপর লক করে নিব। ওকে, লকগুলো একদম ইজি সিস্টেম করা যায়। আচ্ছা, তো দারচিনিগুলো যদি আমরা ফার্স্ট স্টার্ট, আমরা ধরলাম না, ছেড়ে দেব। আর দুইবার করে পালস, 1-এ দিলাম, 2-তে দিলাম, 3-তে দিলাম। এখন পালস একবার, দুইবার, তিনবার। ওকে, এখন দেখি আমাদের এলাচগুলো কেমন পাউডার হয়েছে। আচ্ছা, দারচিনিগুলা দেখেন, ওয়াও, ঠিক আছে। এখন যদি আপনি আরো পাউডার করতে চান, এটার মধ্যে কিন্তু পসিবল। আমরা জাস্ট মানে 10 সুন্দর একটা পাউডার থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও করলাম যে এলাচগুলো কেমন পাউডার হয়েছে, ঠিক আছে। আমরা যদি আরো পেস্ট করতে চাই, আরো পেস্ট করতে পারবো। আরেকটু চালাতে হবে। জি, আরেকটু যদি আমরা চালাই আরো পেস্ট হবে, কিন্তু গুঁড়া হবে। এখানে কিন্তু অল্প পরিমাণে, আমরা যদি আরো ভরে দেই, মনে করেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যদি অল্প হয় তাহলে জিনিসটা তো বাতাসে উড়ে, ব্লেডে পায় না, ঠিক আছে। দেখেন এটার মধ্যে কত সুন্দর পাউডার হয়ে গেছে। হ্যাঁ, ওয়াও, দেখছেন একদম হাতে বাজবে না, একদম পাউডার হয়ে গেছে। আমি যদি একটু ফু দিয়ে দেখাই, সম্পূর্ণ উড়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা হলদি, মরি, জিরা, ধনিয়া, লং, এলাচ, দারচিনি সব ধরনের মশলা এই ছোট কন্টেনারের মধ্যে করতে পারবেন। এখন যদি আপনাদেরকে আমরা চাল ভাঙিয়ে দেখাই, ঠিক আছে, চালও ভাঙিয়ে দেখাবেন। চাল হয়, কারণ এই শীতের মধ্যে কিন্তু অনেকে পিঠা খেতে চায়। আর বেসিকলি চাল কিন্তু ভিজিয়ে অনেক সময় করে, ঠিক আছে। অনেক সময় চাল কিন্তু ভিজিয়ে করে, আমরা কিন্তু করে দেখাবো শুকনাটা। শুকনাটা সব থেকে হার্ড হয় বেশি, শুকনা চালটা। হ্যাঁ, শুকনা চালটা সব ব্লেন্ডারে হতে চায় না। ওকে, তা আমরা যদি একটু শুকনাটা করে দেখাই, এটার মধ্যে ভিজা শুকনা সবই করা পসিবল। আচ্ছা, যেহেতু চালটা একটু বেশি, আমরা মাঝারিটা করে নিলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা এরকম করে প্রত্যেকটা ব্লেন্ডার ইউজ করার আগে দিয়ে আমরা লক করে নিব। ডান দিকে মোড়ান দিলে কিন্তু লক হয়ে যাবে। হ্যাঁ, লক হয়ে যাবে। আর এটাতে কিন্তু রাবার সিস্টেম, সিলিকন রাবার দেওয়া আছে, প্লাস লক সিস্টেম করা আছে, এয়ারটাইট, সম্পূর্ণ এয়ারটাইট। ওকে,
8-10 হাজার টাকা দিয়ে ব্লেন্ডার কেনার প্রয়োজন নেই, যে কমার্শিয়াল হেভি ডিউটি 20 বছর ব্যবহার করবে, আপনি চাইলে এটাকেই 40 বছর নিতে পারবেন। জাস্ট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা সম্পূর্ণ লক করে নিব, বডি থেকে আমরা লক করে নিব, ঠিক আছে? আর প্রত্যেক 30 সেকেন্ড পর পর অন অফ করে ব্যবহার করলে জিনিসটা দ্রুত কাজ হবে। হ্যাঁ, তো আমরা একটু চাল ভাঙিয়ে দেখাই। অলরেডি কিন্তু জিনিসটা পাউডার হয়ে গেছে, অর্ধেক যদি করতে চান। অনেকে আছে অর্ধেক ভাঙাতে যায়, যে চিতই পিঠার জন্য, বেবি ফুড যারা করতে চান, সুজি এই টাইপের জিনিস করতে চাইলে কিন্তু এই যে আধা ভাঙা মাত্র কত 10 সেকেন্ড, 10 সেকেন্ড হয় না। এখন যদি ফুল পাউডার করতে চান তাইলে আপনি চাইলে দেখিনি। আচ্ছা, বাচ্চাদের সুজি টুজি করলে কিন্তু এই দেখেন আধা ভাঙা এটা হবে। হ্যাঁ, এই যে অর্ধেক ভাঙানো হয়েছে, এটা আমরা কিন্তু ফুল ভাঙাইনি, কত 5 সেকেন্ড হয়তো বা চালাইছি। এখন যদি আমরা এটাকে ফুল পাউডার করে নিতে পারবো। রহিম ভাই যদি কাছে আসেন, আগের ভাঙানোটা এখনকার ভাঙানোটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ পাউডার, দেখেন ধুল সম্পূর্ণ পাউডার হয়ে গেছে, ধুলার মতো উঠতেছে। এটা যদি আমি আপনাকে হাতে উঠতেছে না, আমি যদি দেখাই, দেখেন ওয়াও, এটা এই দেখেন হাতে বেজে আছে কিন্তু পাউডার। তো এরকম করে কিন্তু আপনারা ওই যে ময়দার মতো হয়ে গেল জিনিসটা, সুজিটার মতো করতে পারবেন, চাইলে ময়দার মতো একদম পাউডারও করতে পারবেন, ঠিক আছে? তো এটার মধ্যে আপনারা চাইলে শুকনা ভিজা দুইটাই করতে পারবেন, জুসের জন্য তাহলে আলাদা করে একটা রেখে দিলেন। তো এর পাশাপাশি কিন্তু দুইটা রয়েছে, এটার দুইটা মডেল। এটা হচ্ছে 800 ওয়াটের মধ্যে, আমরা দেখি 1200, 1400, 1800 ওয়াটের মানুষ কিন্তু, তার মানে আমরা 800 ওয়াট দিয়ে 800 ওয়াট দিয়ে যত শক্ত ধরনের মশলা আছে, চাল ডাল সব ধরনের। এটার ভিতরে আরেকটা প্লাস পয়েন্ট, যে রমজান মাসে যে ডালটা বাটেন, ডালটা কিন্তু পাটা ছাড়া কিন্তু হয় না, ঠিক আছে? অন্যান্য ব্লেন্ডারে হয় আনাম রয়েছে, নাইলে পেস্ট হয়ে গেছে। এটাতে চাইলে আধা ভাঙা করেও কিন্তু পেঁয়াজ, বেগুনি, আলুর চপের যে মশলাগুলো সেগুলো করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো রাসেল ভাই, এগুলা মোটরগুলো কি কপার মোটরের? এটা 100% কপার মোটর, আর সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, নন ম্যাগনেট স্টেনলেস স্টিল। আল্লাহর রহমতে এই একটা ব্লেন্ডার যদি কিনতে পারেন, আপনার 2-10 বছর আর ব্লেন্ডার কেনার প্রয়োজন পড়বে না। আচ্ছা, তো এটার প্রাইসটা সম্বন্ধে আমরা যদি বলতে যাই, এটার রেগুলার প্রাইস হচ্ছে 6,500 থেকে 7,000 টাকা, আমরা কিন্তু রেগুলার প্রাইসে বিক্রি করি, ঠিক আছে? তো এটার একটা ধামাকা অফারে পাবেন আপনি আমাদের এখান থেকে। এটার বক্সটা হচ্ছে এটা। আচ্ছা, বক্সটা যদি একটু দেখিয়ে দিলাম, এখানে কালার হচ্ছে দুইটা। হ্যাঁ, এটার মডেলই চেঞ্জ। এটা হচ্ছে আপনার মুজাট, আর এটা হচ্ছে আপনার জাজ, ঠিক আছে? জাজটার মধ্যে কালার একটাই হবে, মুজাটের মধ্যে কালার হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দুই ধরনের যে ব্লেন্ডার রয়েছে দেখেন, দুই ধরনের মডেলের মধ্যে আপনারা যার যেটা পছন্দ হয়েছে, আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা এখানে যোগাযোগ করলে সরাসরি রাসেল ভাইয়ের কাছ থেকে আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, এবং ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। আর যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন, সেই ঠিকানাটি জানতে চাচ্ছি, এবং রাসেল ভাই আমাদেরকে প্রাইসটা একটু বলে দিন। তো প্রাইসটা বলে দেই আগে, ঠিক আছে? তো প্রাইসটা যদি আমরা বলি, আমরা তো বললামই রেগুলার প্রাইস, কিন্তু এবছরে ধামাকা একটা অফারে পাবেন মাত্র 5,200 টাকা। 5,200 টাকা, এত শক্তিশালী? এত শক্তিশালী। আপনার 5,200 টাকা হলে আপনি 12-14 হাজার টাকার ব্লেন্ডারে যেই কাজ হয় তার থেকে ডবল কাজ হবে। তাহলে আমরা কি কি করে দেখালাম আজকে? আজকে চাল করলাম, আদা, তারপরে আপনার দারচিনি করলাম। তো দারচিনি যেহেতু করতে পারছি, এটার মধ্যে হলদি টলদি যা আছে এভরিথিং সব কিছু। যদি হলদি না হয় তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই ব্লেন্ডার আপনার থেকে কোনো আমি পেমেন্ট নিব না, রিটার্ন করে। ঠিক আছে, হলদি, মরিচ, জিরা যে কোনো মশলা করতে চান করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো এটা আপনারা 5,200 হলে এটা নিতে পারবেন, আর এটা 5,400 হলে নিতে পারবেন। একই ওয়ার্ডের এই মডেলটার প্রাইস হচ্ছে 5,400, এই মডেলটার প্রাইস হচ্ছে 5,200। আচ্ছা, ঠিক আছে। আর এই অফারটা কিন্তু মাত্র 1 মাসের জন্য দেওয়া হলো। আচ্ছা, আর এই 1 মাস পরে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু 1,000 করে বাড়বে, 6,200 প্রাইসে চলে যাবে। হ্যাঁ, 6,200 আর 6,400। ঠিক আছে বন্ধুরা, উপলক্ষে রাসেল এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে অফারটি দেওয়া হয়েছে, এই অফারটি লুফে নেওয়ার জন্য আপনাদেরকে রাসেল এন্টারপ্রাইজে স্বাগত জানাচ্ছি। আর যারা সরাসরি নিতে চাচ্ছেন, সেই
ক্ষেত্রে আমাদেরকে ঠিকানাটা একটু বলে দেন। রহিম ভাই, সরাসরি যদি আমাদের এখানে আসতে চান, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স টাওয়ার, এই টাওয়ারের নিচতলায় রাসেল এন্টারপ্রাইজে আসলে কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, যারা ঘরে বসে নিতে চান তাদের জন্য বলবো যে সর্বনিম্ন 500 টাকা অগ্রিম বিকাশ করতে হবে। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে আমরা পাঠিয়ে দিব হোম সার্ভিস। আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন, সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা অগ্রিম বুকিং দিলে কিন্তু নাম ঠিকানা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে। সব বন্ধুরা, তাহলে রাসেল এন্টারপ্রাইজে সুন্দর প্রোডাক্টটি ক্রয় করার জন্য স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।